যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত, কোরআনে হাফেজ। ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত, কোরআনে হাফেজ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, আবার ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা ওই গ্রন্থের প্রতি পাতায় ফেরেশতারা দিচ্ছে যে পাহারা। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা ওই গ্রন্থের প্রতি পাতায় ফেরেশতারা দিচ্ছে যে পাহারা। এই যে বিশ্ব নবীর উপর নাজিলকৃত, বিশ্ব নবীর উপর নাজিলকৃত আল্লাহ তাআলার দান, তবু বিশ্ব থেকে হারাবে না। আর জোরে বলেন, তবু বিশ্ব থেকে হারাবে না। সেদিন বিমান থেকে পুড়ে ছাই, কোরআন পুড়ে না। ঠিক কিনা বলেন? ঘর পুড়ে, মানুষ পুড়ে, অনেক দোকান পুড়ে, কিন্তু কোরআন, আরো জোরে বলেন, কোরআন। দেখো পাকিস্তানে মানুষ মরল দুর্ঘটনায় ভাই, দেখো পাকিস্তানে মানুষ মরল দুর্ঘটনায় ভাই। সেদিন বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে না। আল্লাহু আকবার। সেদিন দেখো পাকিস্তানে মানুষ মরল দুর্ঘটনায় ভাই। সেদিন বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে নাই। যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি অক্ষরও হয়নি ম্লান, তবু বিশ্ব থেকে হারাবে না, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আজ পর্যন্ত যারা চেয়েছে কোরআনকে বিলীন করে দিয়ে দিতে, ওয়াল্লাহি বলে দিতে চাই, তারাই বিলীন হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন?